এখনকার ছেলেরা এত সকালে ঘুমানোর পাত্র না, কারণ আব্বার ছেলেকে খুব মহব্বত করে একটা মোবাইল দিছে। আসলে মোবাইল তো দেয়নি, চিরকালের জন্য বিষ তার সিনায় ঢুকাই দিছে। কথা বলেন না কেন? এই মোবাইল মানুষকে অসুস্থ করে রাখছে। আমার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, এবং যারা কয়দিন পরে বাবা হবেন, বাবা হওয়ার সম্ভাবনা যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বন্ধু, কেননা আজকের সমাজ, আজকের যুবক যুবতী নষ্ট শুধু একটা মাত্র কারণ, বাবা মার আশকারার কারণে। কথা কন না কেন? স্যারেরা পর্যন্ত বেদ দিয়ে মারতে পারে না, বাচ্চাকে মামলা করতে যায়। কথা বলেন না কেন? বাবাদের দোষের কোনো শেষ নাই, মাদের দোষের কোনো শেষ নাই। আমি দোষের দিকে যাই না। বন্ধু, অসুস্থ থেকে সুস্থ হতে হলে আপনাকে কি করতে হবে জমিনে, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের গভীর মনোযোগ আমি বন্ধু কামনা করছি। এখনকার মানুষ বেশিরভাগই অসুস্থ, সেটার কারণ হলো, সর্বপ্রথম সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির কিসের ওষুধ? আপনার হার্ট যদি ভালো না থাকে, আপনি কখনোই ভালো না। আল্লাহর কোরআন বলতেছে কি, ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রথমত আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরটাকে খেয়াল করেন, আমি ফুললি ওয়াজে ঢুকছি। এই যুবক ভাই, তোমাদের মোবাইল কোথায়? আজকে যদি আধুনিক গানের শিল্পী আসতো, মোবাইল একটাও পকেটে থাকতো না। কিন্তু আজকে তোমার পরিপূর্ণ জীবন যেটার মধ্যে আছে, ওইটা তুমি কি নোট করে নিবা না? কারণ আমি ভুল তো বলতে পারি। তোমার প্রিয় কোনো হুজুর থাকলে তাকে শোনাবা, গাজী হুজুর বলে গেছে, বল থাকলে ধরিয়ে দেন। ইনশাআল্লাহ আশা করি বন্ধু, এখানে কেউ কলম বসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, সর্বপ্রথম আপনার অসুস্থতার কারণ, আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরের মানে কি? জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা, এটাও জিকির। মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। পরিপূর্ণভাবে নামাজ পড়া, এটাও জিকির। বন্ধু, হজে যাও, ওটাও জিকির। আপনারা বলেন, কয়টা মানুষ আজকে এই কাজগুলো করে না? কারণ ওই যে বলেছি, ইসলামের গান থেকে দৌড়ে। এই কারণে বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলে দিতে চাই বন্ধুরে আমার। এরপরে আসেন নামাজের ফাঁকে ফাঁকে, বন্ধু, জিকিরের ফাঁকে ফাঁকে এখনকার মানুষ হাসি কিন্তু একেবারে কমিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? এখনকার মানুষ আগের যুগের মানুষের মতো হাসি খুশি নয়। বন্ধু, যুবক বন্ধু রে, তোমাদেরকে সিরিয়াসলি বলছি রে, তোমরা আমার ছাত্রের বয়স, আমি তোমাদেরকে বলছি, হৃদয় থেকে তোমরা কান খুলে শোনো। এই কারণে আগের যুগের মানুষের খাবারের তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ নাই। আগের যুগে খাবারের মধ্যে যে স্বাস্থ্যের জন্য উপাদান ছিল, এনার্জি ছিল, সেই তুলনায় একেবারে জিরো টলারেন্সে আমরা একেবারে জিরোতে আছি। ঠিক কিনা বলে বন্ধুরে আমার? আগের দিনের মায়াস, মানুষ সুস্থতার সাথে লং টাইম বেঁচে থাকতো। এখনকার মানুষ যত দিনে বাঁচে, ম্যাক্সিমামই অসুস্থ। কথা বলেন না কেন? আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে সীমিত। তার কারণ হলো, অক্ষরে অক্ষরে পুঙ্খানু রূপে মানুষ ইসলামের এগেনিস্টে চলে গেছে বন্ধু। 2 নাম্বার কারণ হলো, মানুষ এখন হাসে না, মানুষ মানুষের সাথে মিশে না। একটা ছেলে বিদেশ গেছে, 2টা ছেলে বিদেশ গেছে, অথবা একটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা কোনো মেয়েকে ভালো কোনো দেশে একটা জামাই থেকে বিয়ে দিয়েছে, জামাইটা সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনো কারণে তার মধ্যে অহমিকা চলে এসেছে। সে মানুষের সাথে মিশে না, মানুষের সাথে সে হাসে না, গোমরাহি নিয়ে থাকে। আমার রাসূল বললেন, সুস্থ যদি থাকতে যাও, তাহলে তুমি ফ্রিলি জীবন যাপন করো, মাঝে মাঝে তুমি হাসো। বলে, হুজুর হাসলে কি লাভ হবে? রাসূল বলেছেন, যত তুমি হাসবে ততই তোমার হার্টটা ফ্রি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার মানসিকতাটা কি থাকবে? স্থির থাকবে, সুন্দর থাকবে। একটা মানুষের হার্ট যত ফ্রি, বন্ধু, তার জীবন তত সুন্দর। এখনকার ম্যাক্সিমাম মানুষই অহংকার করে চলে। এবার আসেন 3 নাম্বার কারণ, সুস্থ থাকতে হলে আপনাকে বন্ধু সকাল সকাল যত ঘুম থেকে উঠবেন,
যত সকাল আপনি ঘুম থেকে উঠবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। বলে হুজুর কেন গো, কেন গো? সূর্য ওঠার সময় যদি আপনার গায়ের মধ্যে একটু রোদ লাগতে পারে তাহলে আপনার শরীরে ঢুকে যাবে ভিটামিন ডি। এখনকার দেখবেন ম্যাক্সিমাম মানুষ, ও বন্ধু, অল্প বয়সী বাচ্চারা পর্যন্ত, ও বন্ধু, তাদের পায়ে ব্যথা করে, হাতে ব্যথা করে তাদেরকে মেসেজ দিতে হয়, ঠিক কিনা বলে? ম্যাক্সিমাম বাচ্চা, ম্যাক্সিমাম যুবকদের শরীরে ভিটামিন ডি এর অভাব, কারণ সে সকালে একটা কাজ ইবাদত। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনি শুধু যে নামাজ পড়বেন, ইবাদত করবেন এমনটি নয়। আল্লাহর হাবিবের একজন গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাই, তার নাম কি? আব্দুল্লাহ। আপনারা শুনতেছেন তো আমার কথা? যুবকদেরকে মেন করে বলছি, যুবক, আমার সবচেয়ে বড় ভয় তোমাদেরকে নিয়ে, আমার সবচেয়ে বড় টেনশন তোমাদেরকে নিয়ে, আমার সবচেয়ে বড় চিন্তা তোমাদেরকে নিয়ে। কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটার মধ্যে ইহুদিদের লং লেগে গেছে। কথা বলেন না কেন? আমি এখন যদি বলে দেই আমাদের যুবকদের ম্যাক্সিমাম যুবকের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, কথা বলেন না কেন? ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট দেখা যায়। ও বন্ধু, হাদিসে যাব না, কারণ হাদিস যদি বলি আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন। বলে না হুজুর তো জাল হাদিস বলছে, আমি কোরআন থেকে প্রমাণ করে দিব। আমাদের ছেলেরা শুধু আজকে আপনাদের এই গ্রামের না, বড় আলমপুরের যুবক না, সারা বাংলাদেশের ট্র্যাডিশন চালু হয়ে গেছে। ও বন্ধু, আমাদের যুবকরা যে পোশাক পরে, এটা হাদিস তো পড়ে, কোরআন থেকে প্রমাণিত, এটা তাদের জন্য না জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না। আপনারা কি আমার কথা এক হতে পারেন না? আমার দিকে তাকান, আদম সন্তানের জন্য পোশাক দিয়েছে আমার আল্লাহ তিনটা। কয়টা? তিনটা। ও বন্ধু, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। যুবক, হৃদয় খুলে শোনো, যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, ওই যে তাকওয়ার পোশাকটা পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ। কি কি কথা বলেন না? ফরজ, ফরজ, সুন্নত না, নফল না। ও বন্ধু, ফরজ বলে হুজুর কন্ডিশনটা কি? আমার দিকে তাকান, এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এই দুই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরদা এবং ফরজ, কোরআন থেকে প্রমাণ। আপনারা বলেন, আমাদের ছেলেরা যে জিন্স প্যান্ট পরে লজ্জাস্থান দেখা যায় কি যায় না? জান যায় কি যায় না? নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে বন্ধু তার প্যান্টটা, এবং নিচের দিকে তাকালে শুধু টাকনুর নিচে না, পায়ের মোড়ার নিচে পর্যন্ত। কথা বলেন না কেন? আমার সাথে যদি আপনি সারা বাংলাদেশের ও বন্ধু আলেমদেরকে আমার সাথে যদি বলেন এই ব্যাপারে কথা বলতে, দেখবেন সবাই আমার সাথে একমত হবে। কারণ এটা মুসলমানের জন্য বৈধ নয়, কারণ মুসলমানের হিসাব হবে। কথা বলেন না কেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তাদের কোনো হিসাব নেই। আমার আল্লাহ সরাসরি বলে দিয়েছেন ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? তাহলে সমস্যা আছে না নাই? আমার দিকে তাকান বন্ধু, আব্দুল্লাহ বিয়ে করলো। আমি আপনাদেরকে বোঝাই, বিবেক দিয়ে বুঝে নেবেন, আইডেন্টিফাই করবেন, ডিসাইড করে নেবেন। নেগেটিভ এন্ড পজিটিভ আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এখানে এসেছেন আপনারা কিছু নেওয়ার জন্য। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। ও বন্ধু, 4 দিন পর্যন্ত আব্দুল্লাহ মসজিদ থেকে বিবির কাছে আসে না। কয়দিন? 4 দিন। কয়দিন? 4 দিন। 4 দিন হয়ে গেল। ও বন্ধু, নতুন বউ বিয়ে করে ঘরে এনে রেখে ওই আব্দুল্লাহ চলে গেলেন ইবাদত করার জন্য। ওই আব্দুল্লাহ কি করতেছে না? ও বন্ধু, 4 দিন পরে আব্দুল্লাহর বাবা জানতে পারলেন যে আমার ছেলেটা বিয়ে করে বৌমাকে ঘরে রেখে গেছে। এখনো পর্যন্ত ছেলেটা কি করলো না? বৌমার সাথে দেখা করলো না, সে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে। এবার বন্ধু রাসূল জানতে পারলেন, রাসূলের কাছে খবর জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 4 দিন হয়ে গেল, 4
দিন পার হয়ে গেল গো নবী। আব্দুল্লাহ বিয়ে করেছে, এখনো সেই বিবির সাথে দেখা করতে যায়নি। আমার রাসূল সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে তলব করলেন, আব্দুল্লাহ তুমি শুধু ইবাদত করলে চলবে না, ওই যে ঘরে তিন কথার সাথী বানাইয়া, বউ বানাইয়া যাকে তুমি ঘরে রেখে এসেছো, সে তোমার অর্ধাঙ্গিনী। তোমাকে শুধু ইবাদত করলে চলবে না, তোমাকে তোমার বিবির হক আদায় করতে হবে। আপনারা আমার ওয়াজ পছন্দ করেন না, ঠিক আছে? তো ঠিক থাকলে আপনাদের ঠিক বলাটা তো সুন্দর হয় নাই। আমি আপনাদেরকে বলি, প্লিজ ডোন্ট স্মাইলিং, এটা হাসির জায়গা না। আপনি যদি এখানেই হেসে হাসেন, কাঁদবেন কোথায় বলেন না? এখানেও যদি বসে হাসেন, কাঁদবেন কোথায় বলেন? এখানেও যদি আপনি উদাসীন থাকেন, তাহলে আপনার দিশা আসবে কখন? এখনকার মানুষ দেখি মসজিদে গিয়েও নিজেদের ইচ্ছে মতো হাসে, কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজটা একেবারে অসুন্দর। প্লিজ, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? আর আপনারা যদি বাঁচতে না চান, তাহলে আমার কিছু করার থাকে না। কেন জানেন? এদিকে তাকান। আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে বাঁচায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমি আমার উম্মতগুলোকে, মানে মাজা চিনেন তো? রাসূল বলতেছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে আমার রাসূল আমাদেরকে জান্নাত থেকে বাঁচার রাস্তাটা দেখিয়েছে। আমরা সেই রাস্তায় না হেঁটে আমরা নিজেরাই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি, রাসূলের কথাগুলো অমান্য করে করে। ঠিক কিনা বলে? আরো জোরে। এই জায়গার মর্যাদা কত মানুষ যদি জানতো, লটারির মাধ্যমে আজকে সামনে বসার জন্য প্রতিযোগিতা করত। আমি আপনাদেরকে একটা কথা বলি, সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু আছে না? অন্য ধর্মের চাইতে হিন্দু বেশি, তাই তো? হিন্দুরা যে পূজা করে, এটা কি কোরআন হাদিস সম্মত? কথা বলেন। আপনারা কি মনে হয় কোরআন হাদিসে আছে এটা পূজা করা? না। সবাইকে এই কথাতে একমত? হাত তুলে দেখান কে কে এটাতে একমত। সবার হাত তোলেন, সবার। ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আর কি, মানে বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ কোরআনে কি বলেছে এদিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কার কাজ? তো শয়তানের কাজ তো কোরআন হাদিস সাপোর্ট করবে না। আমি আপনাদেরকে এখানে কেন নিয়ে আসলাম? আমি কিন্তু হিন্দুদেরকে ছোট করে না, তারা তাদের ধর্ম পালন করুক, তাদের জবাব তাদের মালিক নিবে। ঠিক কিনা বলেন? আমরা আমাদেরটা বলতেছি, তাদের ধর্মের তো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। তাদের জন্য আল্লাহ বলেছে সরাসরি তারা জাহান্নামে যাবে, বানাইছে জাহান্নাম তাদের জন্য। এবার আসেন, তারা যে তাদের ধর্মের চর্চা করে, আপনারা বলেন তারা অন্য সময়ের চাইতে কি পূজার দিন কি ভালো পোশাক পরে না? কিন্তু আপনি তো মুসলমান, তারা তাদের ধর্মের চর্চার কোনো ভিত্তি নেই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহরও নাই, রাসূলেরও নাই। কিন্তু তারা তাদের ধর্মীয় চর্চা যখন করতে চায়, তাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা কতটা স্টুপিড! আমরা আমাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে আমরা আমাদের লেবাস চেঞ্জ করতে পারি না। আমরা কতটা জ্ঞানী, আমরা কতটা বুদ্ধিমান, এগুলো খেয়াল করেন। সময় এখনই। আরে ভাই, বেঈমান কাফেরের জন্য যে গজব আসে, এটা তো আমাদের জন্য আসার কথা না। কেন আসে? কারণ আমরা তাদের সাথে মিলে গেছি। যেটা বলতে চেয়েছিলাম, বুদ্ধিমান মানুষ এখানে আসবে। কেন আসবে? কারণ এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। কে বলেছেন? আরো জোরে বলেন না, কে? আরো জোরে কোন? আল্লাহ। সবাই আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বড় না? সবচেয়ে বড় না? স্রষ্টা না? লা শারিক, আহা। ঠিক করে বলেন, there is no God but Allah, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এদিকে তাকান, কারণ বুদ্ধিমানরা এখানে এসে গেছে অলরেডি। এখন একটু মোটামুটি সুন্দর লাগে না? হ্যাঁ, সুন্দর হয়েছে না? আলহামদুলিল্লাহ বলেন। এদিকে খেয়াল করেন, কারণ বুদ্ধিমানরা আরো বেশি ভালো জানে সবচেয়ে বড় যে ভয়ঙ্কর কথা। এখনকার মানুষ আল্লাহ রাসূল বলে দুনিয়া নিয়ে ব্যস্ত। কার জন্য? ছেলে মেয়ের জন্যই তো। এবার আসেন কোরআন শরীফের 19 পারা
সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল হাসরের দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনি বাবা এবং মার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ছেলের জন্য আপনার লাইফ শেষ করে দিয়েছেন, ভালো কিছু খানো নাই, ভালো পোশাক পরেন নাই, এই ছেলে আপনার কোনো কাজে লাগবে না হাসরে। যেই সম্পদ অর্জনের জন্য আপনি রাত দিন মেঘ বৃষ্টি সব উপেক্ষা করে ইনকাম করে জমাইছেন, এই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। কি দরকার এই সন্তানের, কি দরকার এই সম্পদের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য বললাম আজকে যারা আসছেন তারা অত্যন্ত খুশনসিব, আপনারা বিজয়ী যোদ্ধা, কারণ আজকে শয়তানকে আপনারা পরাজিত করেছেন। যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন তত বেশি জান্নাত আপনার কাছে, আর আপনি যত বেশি শয়তানের কাছে হারবেন ততই আপনি জাহান্নামের নিকটবর্তী হবেন। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। আমার মূল আলোচনাটা কোথায় ছিল? যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে, আমরা মন মতো পথে চলতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রাখার জন্য এগেনিস্ট পার্টি যারা আছে, কারা? শয়তান থেকে ধরে, খেয়াল করেন, এগেনিস্ট পার্টি মানে তো বুঝেন কি? এগেনিস্ট পার্টি মানে কি? শুধু শয়তান না, আপনার বেঈমান কাফেররাও সব আমাদের এগেনিস্ট, তার মানে শত্রু। তারা কি? কথা বলে না কেন? তারা আমাদের আল্লাহ আমাদের রাসূলকে ভুলে তারা তাদের ইচ্ছে মতো উপাসনালয় বানায় উপাসনা করে, তাহলে তারা আমাদের শত্রু না? আরো জোরে বলেন, তারা আমাদের শত্রু। আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার কথা বলেন না কেন? In order to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তাদের সাথে ওই পর্যন্ত যুদ্ধ করার কথা যেই পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি না দিবে। কথা বলেন না কেন? আর আমরা আজকে তাদেরকে ফলো করছি। যুবক, আমি যুবকদেরকে নিয়ে, কারণ আপনারা মুরব্বীদেরকে আমার নতুন করে ওয়াজ শোনানোর কিচ্ছু নাই। কেন জানেন? কারণ আপনাদের হৃদয় খুঁজলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর আমাদের যুবকদের হৃদয় খুঁজলে, ম্যাক্সিমাম যুবক, সবাইকে বলছি না, ম্যাক্সিমাম যুবকদের হৃদয় খুললে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ভুল বললাম? আপনারা সকাল থেকে বিকাল আল্লাহ রাসূল নিয়ে ভাবেন, আপনার নাতি বাচ্চারা সকাল থেকে বিকাল এটার মধ্যে কি আছে? কম্পিটিশন করে। আমি আমাদেরকে আল্লাহ ভালো রাখার জন্য ভালো রাস্তা তৈরি করে দিয়েছে। এদিকে তাকান, আপনি ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করে দিয়েছে? সুন্দর রাস্তা তৈরি করেছে। রাস্তার নাম কি? ইসলাম। কি? আরো জোরে বলেন কি? কারণ এটা আমাদের শ্রেষ্ঠ। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আমরা ইসলামের মধ্যে আছি? নাই আমরা আছি আবারও খাই। এটার নাম কি রে? মোবাইল না তো, বিষাক্ত সাপ। এটার নাম কি? কথা বলেন। যুবকরা বলো, আমি বললাম আজকে, বলে গাজী সুলাইমান বলে গেছে এটার নাম বিষাক্ত। এইটার বিষ যদি কারো বডিতে ঢুকে, কারো ব্রেইনে ঢুকে, কারো হৃদয়ে ঢুকে, এইটার বিষ, তাহলে এই বিষ কে নামাবে আমি জানি না। এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে জন্ম হয় নাই। বলো হুজুর কেন? এটার মধ্য থেকে আমরা যেটা নিচ্ছি এটা হলো পুরোটাই ইহুদি নাসারা বেঈমান কাফেরদের অপসংস্কৃতি। বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে আমরা আল্লাহর রাস্তাকে বাদ দিয়ে আমরা কি করছি? বেঈমান কাফেরকে ফলো করছি কন্টিনিউয়াসলি, ডে বাই ডে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথার মধ্যে আপনারা কথা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? তাহলে এখন এখান থেকে আমরা বাঁচতে হবে। কি করতে হবে? বাঁচতে হবে। আমরা কেন বাঁচবো? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে পাইতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। করবেন নি সে কাজটা? কোন কাজ? আল্লাহকে পাইতে হলে আল্লাহ কইছে আমার রাসূলের কাছে যাও। কার কাছে? রাসূলের কাছে। আমি দলিল দিয়ে কথা বলছি, দলিল ছাড়া না। আমার রাসূলের কাছে যাও, না হয় আমি আল্লাহকে তোমরা রাজি করতে পারবে না। আমি আল্লাহকে পেতে হলে মাস্ট বি আমার হাবিবের কাছে যেতে হবে। কেন?
কারণ আমার আল্লাহ বলছে হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন না। ওমা রাসূলের কথা শুনলে খুশি হন না আপনারা? আরে এটা তো আমার নবী, বুকে হাত দিয়ে বলেন এটা আমার নবী। আমি সেই নবী পেয়ে প্রাউড ফিল করি, আমি সেই নবী পেয়ে প্রাউড ফিল করি। কেন জানেন? অন্য সকল নবীর চাইতে ভেরি এক্সক্লুসিভ হচ্ছে মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। কি করতে হবে? আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে। কেন? আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমরা আল্লাহকে পাইছি রাসূলের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো মজার খবর দেখেন, আরো মজার খবর। আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ বলেছেন সে বলো, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো ইংলিশে বলেনি, আমি বলছি। আল্লাহ কিভাবে বলেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্না একবার সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পেতে হলে আমাদেরকে যেতে হবে কার কাছে? রাসূলের কাছে। কেন যাব জানেন? রাসূলের কাছে আল্লাহ পাওয়ার সকল ট্রেনিং আছে। ঠিক। আল্লাহকে পেতে হলে যতগুলো ট্রেনিং প্রয়োজন, আপনার জীবনে যতগুলো ইনস্ট্রাকশন প্রয়োজন, সবগুলো কার কাছে আছে? রাসূলের কাছে আছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। আমার রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। এখন হচ্ছে আমরা ক্যারেক্টারলেস, ঠিক না? আমাদের চরিত্র, আমার রাসূল ছিল শ্রেষ্ঠ চরিত্রবান, কিন্তু আমরা হলাম নিকৃষ্ট চরিত্রের অধিকারী। কেন? রাসূলকে ফলো করি নাই বলে। যুবক ভাইরা, আপনারা কি আমার কথা শুনছেন না বিরক্ত হচ্ছেন? সবাই শুনছেন? আপনারা সবাই আরেকটু কাছে আসেন। সবাই না 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 না। আর যার অসুবিধা যার, তাকে আমি কিছু বলছি না। যারা সুস্থ আছেন, এই যে এখন এখানেও কিন্তু জায়গা গ্যাপ, আসেন আমি একটু জিকির করি, জিকিরের সাথে সাথে আপনারা সবাই সামনে চলে আসেন। একবার আমার কাছে চলে আসেন। আমার একটা অভ্যাস, আমি আমার মুসল্লিদেরকে দেখে দেখে ওয়াজ করতে হয়। দেখে আমি তাদেরকে কাছে থেকে না দেখতে পারলে ভালো লাগে না। সবাই চলে আসেন, সামনে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওমা সবাই পড়েন না, সবাই সবাই প্রাণ খোলে, প্রাণ খোলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। খুশি হন নাই আপনারা? আমি আপনাদেরকে আরেকটা সাফ কথা বলে রাখি, এই মাহফিলগুলোতে সত্যিকারের মুসল্লি হবে কম। মসজিদে হাইয়া আলাস সালাত শোনার পরে নামাজের জন্য প্রস্তুতি নিবে, আস্তে আস্তে যেই প্রস্তুতি নেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে কমবে। কারণ কি জানেন? কারণ কিয়ামতের আলামতই হলো মানুষ ধর্মীয় শিক্ষা থেকে দূরে চলে যাবে, মূর্খতা দিন দিন বেড়েই চলবে। সমাজে সত্যবাদী মানুষের ইজ্জত নষ্ট করে মিথ্যাবাদীদেরকে মানুষ হাইলাইট করবে, তার মানে মিথ্যাবাদীদেরকে মানুষ সম্মান করবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো আমার রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় বসবে। এটা কি আমাদের জন্য ভয় না? আমাদের জন্য দুঃখজনক না? আরো জোরে কোন। দেখেন না মহাজন একটা বৈশা রয়েছে টেবিলে, আইছে না সুদের মহাজন। মহাজন কিন্তু মহাজনের জায়গায় বসে রয়েছে, পুরো দেশ শেষ। খুন হচ্ছে, মারামারি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, মানে মানুষকে যে যার মতো করে পিটাচ্ছে, কিন্তু মহাজনের কোনো ফিলিংস নাই। মহাজন আছে কোন চিন্তায়? মহাজন মহাজনের বিজনেস নিয়ে আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, অত্যাচারী বাদশা যেন রক্ষক সৈন্য মেষপালক।
কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা। কথার গভীরতা কিন্তু অনেক দূর, অনেক গভীরের কথা কিন্তু এগুলো আপনি সহজে খুঁজে পাবেন না। কি গুরুত্বপূর্ণ কথা দেখেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা। তার মানে আকাশে কালো মেঘ আছে, পৃথিবী খরা, কিন্তু বৃষ্টি আসে না। এই মেঘমালার কি কোনো মূল্য আছে? ঠিক মুসলমান আমি হয়েছে ঠিকই, আমার কাছে সঠিক যে ঈমান এবং আমল দুটোর একটাও নাই। তো এই মুসলমান দিয়ে কোন রহমত কামনা করা যায়? যায়? জোরে বলেন যায়। আরে এখনকার মতো আমাদের মোল্লারাও তো 2 টাকার কাছে বিক্রি হয় মিয়া। ম্যাক্সিমাম সমাজের মধ্যে এখন সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, ক্যারেক্টারলেস মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে বসে আছে। ইমাম সাহেব সভাপতির যে চরিত্রের বিরুদ্ধে কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে মিম্বর থেকে নামাই দেয়। কথা বলেন না কেন? এই সুযোগ করে দিচ্ছি কেন জানেন আমরা? কেন? কারণ আমাদের মধ্যে সত্যিকারের সেন্স নেই। আমরা এটার মাধ্যমে আমাদের বিবেককে একবারে পচিয়ে ফেলেছি। কোনটা সঠিক কোনটা বেঠিক এটাকে ধ্বংস করে দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো, আগের দিনের বাচ্চারা দেখবেন আমাদের মতো বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, এই মোবাইল আসার আগ পর্যন্ত দেখতেন বাচ্চারা অনেক কিছু আবিষ্কার করে ফেলতো, অনেক কিছু তৈরি করে ফেলতো। সৃষ্টি করার যে একটা মনোভাব, এটাকে টোটালি মেরে ফেলেছে এটাই। কারণ সারাক্ষণ তো আপনি এটার মধ্যে থাকেন, ব্রেইন তো এটার মধ্যে। আপনি নতুন করে স্বপ্ন দেখবেন কিভাবে বা দেখাবেন কিভাবে, এটা শুধু আপনার ধর্মীয় দৃষ্টিকোণ না, আপনার পুরো ফিউচারকে পর্যন্ত ব্ল্যাক করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন, আমি আপনাদেরকে বলি গভীরভাবে খেয়াল করেন। এখান থেকে একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে হয়। আমাদের দেশে কয়দিন আগে একজন বলছে না যে ওই প্রতীকে ভোট দিলে কি হবে? 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো দল করা লাগবে না? আওয়ামী লীগ দরকার নাই, বিএনপি দরকার নাই, জাতীয় পার্টি দরকার নাই, কোনো দলের দরকার নাই। আমি একজন মুসলমান, এই দেশের নাগরিকরা মানবেন কোনোদিন? আরো জোরে বলেন, আরো জোরে। আজকে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আজকে আসার সময় হঠাৎ করে একটা ভিডিও দেখলাম, ওনাকে প্রশ্ন করা হয়েছে। এখন যেই প্রতীকের কথা বলছে, নাম বলতে চাই না আমি, একটা লোক, খেয়াল করেন, একটা লোক ধূমপান করতেছে, এদিকে দেখেন কন্টিনিউ হলো কি করতেছে? স্মোকিং করতেছে, ধূমপান করতেছে। সে নামাজ রোজা করে না, ইবাদত করে না, কিন্তু সে ধূমপান করতে করতে যদি মানুষকে বলে যে ওই প্রতীকে তোমরা কি দাও? ভোট দাও, সিল মারো, তাহলে নাকি তার এই অপরাধগুলো মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি সমর্থন করার মতো লোক আছে না? কথা বলেন, আছে তো? না থাকলে তো তারা এগুলো বলতে দাঁড়ায় থাকতে পারতো না, থাকতে পারতো না। এইটা কেন তৈরি হলো? এটা তৈরি হয়েছে আপনার আমার ধর্মীয় সঠিক জ্ঞান না থাকার কারণে। কথা বলেন। বলেছে আমি বললে সূর্য দাঁড়িয়ে থাকবে। আপনারা শোনেন নাই ভিডিও? আমি শুনেছি। এই কথাগুলো কে গ্রহণ করবে? যাদের ধর্মীয় ন্যূনতম জ্ঞান নেই, ঠিক কেন বলেন? যাদের ঈমান নাই। এই কথাগুলো বিশ্বাস করে যদি ওই প্রতীকে আপনি সিল মারেন, তাহলে কি আপনার আমল নামায় কি আপনার ঈমান কি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিরে ভাই, বলছি এইটা যদি আপনি মনে করেন ওই প্রতীকে সিল মারলে আমি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবো, এই বিশ্বাস করে যদি আপনি সিল মারতে যান, আপনার কি ঈমান আছে? আরো জোরে বলেন। আবার বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিছে আবার ওই প্রতীকের যারা দল তাদেরকে নাকি ক্ষমতায় বসাবে। আচ্ছা বলেন, এটা কত বড় কুফরি? আল্লাহ কি কোনো কাজ করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ কি আপনার আমার মতো? আল্লাহ বলবে কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল না? কথা বলেন, সেই দলের নাম কি? আওয়ামী লীগ। ছিল না? কথা বলেন। আমি এখানে কেন বলছি কথাটা? আওয়ামী লীগ একটা দল তো দীর্ঘদিন আমাদের দেশে শাসন করছে না? আওয়ামী লীগের আমলে কি আপনারা দেখছেন কোন মাজারে হামলা করতে, কোন মাজার ভাঙতে, কোন দিন কবর থেকে লাশ উঠাইয়া জ্যান্ত পোড়াইতে দেখছেন? দেখেন নাই। দেখছেন? দেখেন নাই। কিন্তু আওয়ামী লীগ যখন চলে গেল, ফেসিস্ট দোসর বলে তাকে বিদায় করে দিল, এই দলটাকে বিদায় করে দিল। এখন বাংলাদেশের অবস্থা কি?
হাদি 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 একটা ছেলে, তরুণ প্রজন্মের একটা ছেলে, দুঃখ পাইছি জানেন, তার একটা বাচ্চা ছোট্ট, তার বাচ্চার বয়সে আমারও একটা বাচ্চা আছে। বিশ্বাস করেন তার বাচ্চাটা দেখে কলিজাটা ছিঁড়ে গেছে। এই ভাই রাজনীতি নিয়ে আপনার মতবাদ থাকতে পারে, থাকতে পারে কি পারে না? আপনার মতভেদ থাকতে পারে, আমার কথা তো আপনার দ্বিমত থাকতে পারে, আপনার কথার মধ্যে আমার দ্বিমত থাকতে পারে। এই জন্য কি আমি আপনাকে ফায়ার করে মেরে ফেলবো? ভাই শোনেন, হাদিস শরীফ থেকে বলছি, এই দোষগুলো, এই অন্যায়গুলো করে করে পার পেয়ে যাচ্ছে। আমাদের এক ভাই গাজীপুরে রহিসউদ্দিনকে হত্যা করে নাই? কথা বলেন না কেন? হক কথা বলার কারণে রহিসউদ্দিনকে কি পানি না দিয়ে নির্মম ভাবে হত্যা করে নাই? কথা বলেন, পিটাইছে কিনা, মারছে কিনা? বিচার হয়েছে? বিচার হয়েছে? আজকে যদি রহিসউদ্দিন হত্যার বিচার হতো, আজকে কিন্তু হাদির মতো লোক হত্যা হতো না। কথা বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, যুবদলের একটা ছেলে কি হয়েছে জানি না, ছেলেকে ফায়ার করে তাৎক্ষণিক স্পট ডেড মেরে ফেলছে। এগুলো কেন হচ্ছে জানেন? সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। আরে ভাই, আপনি আপনার দল করেন না, আপনার আওয়ামী লীগকে ভালো লাগবে আপনি আওয়ামী লীগ করেন, আপনার বিএনপিকে ভালো লাগে আপনি বিএনপি করেন, আপনি জামাত ভালো লাগে জামাত করেন, আপনার জাতীয় পার্টি ভালো লাগে করেন, যার যেটা ভালো লাগে। মতের বিনিময়ে মতের পার্থক্য থাকবে, এজন্য একটা তাজা মানুষকে মেরে ফেলতে হবে? এগুলো কেন হচ্ছে জানেন? এগুলো একটা মাত্র কারণ, এই যে আমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কেন চাঁদা নিচ্ছে মানুষ? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহর হাবিবকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে গো নবী। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, খেয়াল করেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যিনি ইন্তেকাল করেছে উনি কি কারো কাছে ঋণী আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? একটি দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল বললেন, না না না, আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? এই কারণে পড়াবো না, কারণ তার আত্মা এখন অন্যের কাছে বন্দী। আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে এখন অন্যের হক জমা আছে। কি বুঝলেন? 1 টাকা মাত্র। কয় টাকা? রাসূল জানাজা পড়াতে রাজি হলেন না। পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার নবীজিকে বললেন, আমি তার একটি দিরহাম ঋণ পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। সাদা যে নিচ্ছেন, কার হক খাচ্ছেন? হুজুরি হয়তো জানাজা পড়াবে, কিন্তু পরেরটা কি হবে? এবার আসেন, এই যে আমাদের দেশে অসংখ্য মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে খুন হচ্ছে কি হচ্ছে না? আজকে দেখেছি মিয়া, এদিকে তাকান, আপনারা বলেন, এই দেশটার জন্ম হয়েছে কি দিয়ে? মুক্তিযুদ্ধ দিয়ে না? আপনি যেই দল করেন, আমার কোনো আপত্তি নেই, আপনার যেটা ভালো লাগে এটা করেন। এই দলের জন্ম হয়েছে কিসের মাধ্যমে? মুক্তিযুদ্ধের মাধ্যমে না? আজকে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটা হাতে নিয়ে একটু আমি দেখি কি দেখা যায়। দেখার পর আব্বাসী হুজুরের সে ভিডিওটা দেখলাম, তিনি যে প্রশ্নের জবাব দিলেন। এরপরে দেখলাম লোকাল এক মহিলা একজন প্রবীণ একজন মুক্তিযোদ্ধার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি হচ্ছে দেশে? এই দেশটা যারা মারামারি করছে, খুনাখুনি করছে, যারা হত্যা করছে, এই দেশটা কি তাদের? সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সজাগ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, না হয় কিন্তু এই দেশ পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে যাবে। কথা বলেন না কেন? অলরেডি কিন্তু আমাদের কোথায় যাওয়া বন্ধ? সেন্ট মার্টিন। এটা কি বাংলাদেশের ভূখণ্ড না? কেন বন্ধ হবে ওখানে যাওয়া? হিসাব কিন্তু বুঝে নিয়েন। আমি আপনাদেরকে বলে দেই, আসছে সামনে নির্বাচন, অত্যন্ত সচেতন ভাবে সবাই ভোট কেন্দ্রে যাবেন, সচেতন ভাবে ভোট দিবেন। যেটা বলতে চেয়েছিলাম, কোনো কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া কেউ যদি একটা দেশের একজন বিধর্মীকেও মারে, কাকে? আমরা এই দেশ তো মুসলমানের দেশ। এই দেশে যদি আপনি একটা হিন্দুকেও যদি কোনো কারণ ছাড়া মারেন, কি করেন? একটা হিন্দুকেও যদি আপনি কারণ ছাড়া মারেন, আপনি সকল জাতির হত্যার অপরাধী, আপনি অপরাধী হবেন। আমাদের দেশে কি একটা হিন্দু ছেলেকে জীবন্ত মাইরাকে গাছে ঝুলাইছে না? কথা বলেন না কেন? গাছে ঝুলাইয়াকে আগুন লাগাই দিছে না? কথা কন। এগুলা কি দেশের নিয়ম? এই অপরাধ, এই অন্যায়, এই জুলুম, এই খুন খারাপি, হত্যা, এগুলো হচ্ছে কেন? একটা মাত্র কারণ, সত্যিকার অর্থে ইসলামের গান
না থাকার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি মারতে পারবেন কিন্তু তৈরি করতে পারবেন না। জবাব কিন্তু মালিক ঠিকই নিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন? খারাপ লাগছে? হ্যাঁ, কথাগুলো কি সঠিক মনে হইছে? আমি কাউকে মেন করে বলি নাই, কাউকে মেন করে বলি নাই। যার নসিবে যতদিন আছে একটা ক্ষমতার চেয়ারে বসবে, তার রিজিক বন্ধ হয়ে যাবে, সে নেমে যাবে, আবার আরেকজন আসবে। এটাই তো নিয়ম, যেহেতু গণতান্ত্রিক দেশ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তবে আমরা একটা দলকে খুব দারুণভাবে চিনতে পেরেছি। কি করেছি? একটা দলকে আমরা এই হাসিনা নামার পরে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে, তারা নেমে যাওয়ার পরে আমরা একটা দলকে খুব সূক্ষ্মভাবে আমরা চিনতে পারছি। এরা সিস্টেম করে করে, সুন্দর করে করে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করছে। কথা বলেন না কেন? করছে কি করছে না? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোকে মাজার পূজারি বলেছে। মাজার কি পূজা হয় না জিয়ারত হয়? সুন্নিরা কি পূজা করে? কথা বলেন। আল্লাহর কি খেলা দেখেন, গোটা জাতির কাছে উন্মোচিত হয়েছে। তারাই কিন্তু কি করেছে? পূজা মণ্ডপে দিয়ে গীতা পড়েছে। কথা কন, বল বলছি। কি চমৎকার ভাবে, কি চমৎকার ভাবে এত দাড়ি, আবার বলে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, এটা আমার কাজ। কই? নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। তোমরা সারা জীবন পূজা পূজা করছো, আল্লাহ তোমাদেরকে পূজার মধ্যে নেওয়াইছে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য এই মানুষগুলোকে জাতি চিনে ফেলেছে। কথা কন না কেন? তবে আওয়ামী লীগ নামার পরে আমাদের একটু উপকার হয়েছে। আওয়ামী লীগের উপকার হয়েছে, এই দেশের সাধারণ মানুষের উপকার হয়েছে। কেমনে জানেন? যে আমরা আসল মানুষের আসল চেহারা চিনতে পেরেছি। কার কাছে ইসলাম নিরাপদ আর কার কাছে ইসলাম অনিরাপদ। আমি আপনাদেরকে বলি, কেন বললাম? এই যে কবর থেকে লাশ তোলে পুরানো নুরা পাগলা, কোন পাগলা? নুরা পাগলা। নুরা পাগলা যদি অপরাধ করে থাকে, তোমরা জীবিত থাকতে তার বিরুদ্ধে তোমরা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরাইতা, বিচার করতা, ঠিক কিনা বলেন? মরার পরে তো সে আল্লাহর কাছে চলে গেছে। মৃত বা লাশের বিচার তো করার ইখতিয়ার তোমার নাই। তাহলে এতে বোঝা যায় তুমি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এগুলা ঠিক তো কথা না? ভুল বললাম? আরো জোরে বলেন। আমার দিকে তাকান। একজন সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে, একজন ইমানদার মানুষের, একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে, তার গায়ে হাদিস শরীফে আসছে, কিন্তু আমি বানায় বলছি না, আবারও বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে, আবারও রিপিট করছি, একজন ইমানদার মুসলমানের কবরের উপরে বসার চাইতে, মানে বসাটা এত বড় অপরাধ, বসার চাইতে তার গায়ের জামায় তিনি যে আগুন লাগিয়ে দেওয়া, জামাটা পরে ছাই হয়ে গেল, ছাই হয়ে যাওয়ার পরে তার বডিটা পুড়ে গেল, এইটা তার জন্য অনেক উত্তম একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে। আপনি যে আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙলেন, কোন যুক্তিতে ভাঙলেন? কোন কিতাবে আছে? আমি আপনাদেরকে বলি, অন্য ধর্মাবলম্বীদের পূজায় গাওয়া মুসলমানের জন্য টোটাল হারাম, এটা কোনোভাবে জায়েজ না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলির মাজার না, শুধু সাধারণ কবর জিয়ারত করার দলিল কোরআন হাদিসে আছে। মা আয়েশা মধ্য রজনীতে রাসূলকে খুঁজে পায় না, রাসূল বিছানায় নাই, রাসূলকে খোঁজে। মা আয়েশা অন্য কিছু ভাবতেছে, খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আপনার আমার প্রাণের রাসূল জিয়ারতের মধ্যে নিয়োজিত আছে। তাহলে আমরা যারা মাজারে যাই আমরা সঠিক? আমরা মাজারে যাই যারা, আমরা সঠিক না? কথা কোন? আমরা তো জিয়ারা করতে যাই, আমরা তো সেজদা দিতে যাই না। যারা পূজায় গেছে তারা সঠিক না, ঠিক কিনা বলেন? আরো জোরে। এরা আবার ফতুয়া দেয় 40 দিনে মানুষ খাওয়ানো না জায়েজ। কথা কন না? আরো জোরে। তো আপনি জিন আইনা দেন, আমরা জিনেরে খাওয়াই। কথা কন না কেন? আর বলে না হুজুর জিন তো আরো খারাপ মানুষের থেকে, উত্তম হলো ফেরেশতা, তো আপনি ফেরেশতা আইনা দেন, ফেরেশতারে খাওয়াই। কথা কন না কেন? আরো জোরে। আল্লাহর কাছে কয়েকটা কাজ, একটা হলো মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন না? এই মোল্লারা কয়টা বলে বেদাত। এখন এইটা যদি বেদাত হয়, তুমি কার করে খাও? কথা কন না? ও আপনারা হাসিয়া কথা কন, তোমরা কার করে খাও? ইমামতি করে খায় না? কথা কন না কেন? সাহাবাই কেরামের জীবনে তেমন ইতিহাস নাই যে ইমামতি করলে সভাপতি সেক্রেটারি মোতালে লিস্ট করে করে তাদের ঘরে গিয়ে খাবো। এই তারা কে খাইছে? রাসূল খাইছে, তো তোমরা খাও কেন? এটা তো বেদাত।
আমার কথা কয় না গিললেই বেদাত না রে। এরপরে তো ওই আমার স্বাস্থ্য ভাই কয় দাঁত, থ্যাংক ইউ, একদম ঠিক হয়েছে, মজা হয়েছে। আমরা একটি বেদাত, তার একটি সব দাঁত। কথা কয় না কেন? আর হক কথা কইলে একটু খারাপ লাগবে। নবী কইছে হক কথা কও, হক কথা একটু তিতা। তিতা হইলো মুমিনের কাছে মধুর চাইতেও মিষ্টি। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এটা কি অযৌক্তিক নাকি বানানো? কথা বলেন। ইমামতি কইরা ইমামতি করার আগে এই যে বেতন ভাঙ্গা, এটা তো বেতন বলা যায় না। হাতিয়াটা যে ভাঙ্গো 10,000, 15,000, 20,000 লাগবে, কই নবী এবং নবীর সাহাবীরা তো এমনি ভাঙ্গে নাই। ভাঙতেও আসো, নিতেও আসো, এটাও তো বেদাত। কথা কন না কেন? তোমাদের অপরাধগুলো আমরা বলি না, কারণ আমাদের আজাইরা চাকরি নাই। কথা কন না কেন? আরো জোরে। যারা মাজার ভাঙছে, যারা লাশ পড়াইছে, তৌহিদি জনতার নাম দিয়ে যারা আল্লাহর ওলির মাজার ভাঙছে, এই মিয়া, তৌহিদ এই দেশে জিন্দা করেছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা তৌহিদি জনতার নামে আল্লাহর ওলির মাজার ভাঙো, তাহলে তোমরা কোন তৌহিদি বিশ্বাস করো? বাটপান না এরা? কথা বলে না কেন? ওরা বড় বাটপান না? এই দেশে আমাদেরকে আল্লাহ চিনেছে কে? রাউলিরা না? এই দেশে কি নবী আসছে? কথা বলেন। তো এত সমস্যা হচ্ছে কেন? তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের এলেম নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরো জোরে বলেন। আমার দিকে তাকান। আমার রাসূল কি ছিলেন? ওমা ওয়াজ কি এখনো ভুলে গেছেন? আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, আমি প্রমাণ দেই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ইংলিশ, ইনি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. খেয়াল করেন, যারা রাজনীতি করেন মানুষ মাইরা, যারা ভোটের জন্য নিজেদের সুবিধার জন্য মনে যা চাচ্ছে তাই বলছেন, কোরআন হাদিসের তোয়াক্কা করতেছেন না, তাদেরকে বলছি, আপনার আমার প্রাণের নেতা হলো আপনার আমার প্রাণের রাসূল। এর বাইরে কোনো নেতা নেই। আমরা ওই নেতাকে মানবো যে রাসূলকে ফলো করে। আর রাসূলের পরে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, আমরা ওই তাওহীদ মানবো যেই তাওহীদ আল্লাহর ওলিদের তাওহীদ। আমরা ওই তাওহীদ মানবো না যারা তাওহীদের নামে মাজার ভাঙে, মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যায়, যাওয়ার সময় দোকানপাট লুট করে জুতা পৌঁছা নিয়ে যায়, আল্লাহর ওলির মাজারে গিয়ে গাছ কাটে, ডেক ডেকসি হাড়ি পাতিল মহিষ পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমরা ওই তাওহীদে বিশ্বাসী না, ঠিক কেনা বলা? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful. তিনি বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কি মানুষ মারছে ইতিহাস আছে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কারো ক্ষতি করছে ইতিহাস আছে? তো আপনি কোন তাওহীদ মানছেন? আরে বাপ রে বাপ, কিছু মৌলবী বাড়িছে ভাই, তোমরা খেয়াল রাখবা এগুলো। কিছু মৌলবী বাড়িছে মিলাদ পড়লে চুলকানি শেষ নাই। কথা কন না কেন? সর্বোচ্চ হাই কোয়ালিটির ওষুধ দিলেও তার চুলকানি যায় না। কথা বলেন। বলছি। আর মিলাদুন নবী আইলে দেখবেন কিছু চামার বাইর হয়, চামার। এরা দেখবেন বেদাত বেদাত বেদাত, নাজায়েজ নাজায়েজ। এই বাটপার, স্টুপিড। নবীর আগমনের দিন আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, উৎসব করো। আচ্ছা, আপনারা বলেন, আমরা তো মুসলমান, তো মিলাদে কি হয়? দুরুদ হয়, জিকির হয়, এটাই তো। কোরআন তেলাওয়াত হয়, মানুষকে খাওয়ানো হয়। তো এটা যদি বেদাত হয়, তোমরা বলে দাও গান ব্যান্ড পার্টি করবো, মদের আসর বসাবো, নাকি নৃত্যশিল্পী আনবো? তো কি করবো আমরা? আমরা মুসলমান ইমানদার, রাসূল আইছে খুশি, তো আমরা এই আমলই তো করবো। তো এবার বুঝেন এরা কতটা গানি, এরার কতটা বিবেক, কতটা গান আছে আপনারা খেয়াল করেন। কারণ কি জানেননি? আপনাদেরকে আমি কি ওয়াজ শোনাবো যেই ফিতনা ছড়াচ্ছে, আর আপনাদেরকে বলে যাই, ওই যারা বলছে এই মার্কায় ভোট দিলে 18 কোটি জনতার নামাজের সওয়াব পাওয়া যাবে, এরা কিন্তু এখন মহিলা পাঠাই দিছে ঘরে, বাড়ি বাড়ি। খেয়াল থাকবেন, সাবধান থাকবেন। এরা কিন্তু মহিলা পাঠাই দিছে, আপনাকে লালচ দেখাচ্ছে, আপনাকে বলতেছে আমি সবচেয়ে দামি, তোমাকে কি দিব? গাজর। কিন্তু আপনাকে যাওয়ার সময় লাল ঝাঁঝালো মূলা ধরাই দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? আমার কথা আমি কিন্তু আপনাদেরকে বাঁচানো, আমি আগেই বলছি, আপনি দুনিয়ার হিসাবও করতে হবে, আখিরাতের হিসাবও করতে হবে। কোন মহিলা, আমি বলে যাই, কোন মহিলা স্বামী, এদিকে তাকান, স্বামী অথবা বাবা অথবা উপযুক্ত সন্তান, এই তিনটা পুরুষের যেই কোনো একটা পুরুষ ছাড়া একটা নারী তার নির্দিষ্ট জায়গা ত্যাগ করতে পারবে না। এটা তার জন্য টোটালি হারাম, এটা তার জন্য জায়েজ নাই।
তো তুমি খালি 3 জন 4 জন 5 জন মিলে আসো ভোট কালেকশন কর, তোমারই দায়িত্ব তো আল্লাহ দেয় নাই। এদেশে কি পুরুষের ঠাড়া পড়ছে? কথা বলেন না কেন? তারা বুঝে গেছে এদের 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 দিকে যদি আপনি ভোট দেন, দরকার আপনি ভোট দিবেন না, আপনার পছন্দের কেউ না থাকলে আপনি ভোট দরকার দিবেন না, কিন্তু তারপরে এদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ আমার রাসূল বলেছে, এদিকে তাকান, আমার রাসূল বলেছেন এদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, এদের চরিত্র হবে ফেরাউনের মতো, এদের আত্মা হবে বাঘের মতো হিংস্র। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল কি বলেছেন? ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। এরা টার্গেট করবে সমাজের সবচেয়ে পাওয়ারফুল মানুষ, এর কাছে যাইতে পারে না, তার ফ্যামিলির যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন আছে তার সাথে প্রেম করবে। তা আগে মুরব্বিটারে মাথায় নিবে, নিয়ে তারপরে আপনার এই অপকর্মগুলো পুরো সমাজে ছড়ানোর চেষ্টা করবে। আচ্ছা, এখন যদি মেম্বার সাহেবরা ইয়া কয়, মেম্বার সাহেব আপনারে দেখলে হযরতে ওসমানের মতো লাগে, নাউজুবিল্লাহ কোন না? মেম্বার সাহেব যদি বুদ্ধিমান হয় কবে আরে বাটপার, ঠিক কিনা বলেন? এরে তার তো মতলব খারাপ। এতে কয় আমারে বলে ওসমানের মতো লাগে, কইতো না? কইবো। মেম্বার সাহেব যদি কি হয়, বুদ্ধিমান হয়, আর মেম্বার সাহেব যদি বোকা হয় তাইলে কি বলবে? আরে বাবা রে, আমারে তো ওসমানের মতো বানাইছে, হেতে যা চাই আমি হেতে তা দিয়ালাম, এই কিন্তু ধরা। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে গায়েল করার চেষ্টা করবে, কাবু করার চেষ্টা করবে। কথাকে বুঝতে পারছেন নি? আমার হিসাব বুঝতে পারছেন? এরা কিন্তু খুব সুকৌশলে সূক্ষ্মভাবে কিন্তু এরা কি করতেছে, আগাইতেছে। আমরা যেন এদের অপকৌশলকে ধূলিসাৎ করে দিতে পারি আমাদের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে। আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার কথায় কে কে রাগ হইছেন হাত তোলেন। রাগন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন। আর যারা কোন। এইগুলা না, শুধু দিন যত যাবে, যুবক ভাই তোমাদেরকে বলছি, দিন যত যাবে এর চেয়ে বড় বড় ফিতনা কিন্তু সামনে এসে হাজির হবে। কে হবে? এবার দেখছো নি কাণ্ডটা? এই জন্য বলতেছি, তোমরা যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমাদেরকে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কে? আল্লাহ। দুনিয়াতে খাওয়াচ্ছে কে? আল্লাহ। আমাদেরকে নিয়ে যাবে ওপারে, শান্তি কামনা করবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা কিন্তু কি করব না, তাদের কোনো মিষ্টি কথায় আমরা পা দেব না। আমরা ওই পার্সনকে আমরা গ্রহণ করব যেই পার্সন আমাদের ইসলামে কোনো আঘাত হানবে না, আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি। আরে ভাই, তুমি রাজনীতি করবা করো, তুমি ইসলাম নিয়ে কেন তামাশা করছো, ব্যবসা শুরু করে দিছো? ঠিক কেন বলেন? আরো জোরে। ইসলাম নিয়ে তামাশা করলে এই দেশের দল মত নির্বিশেষে এই দেশের মুসলমান ছাড়বে না, ঠিক কেন বলেন? ইসলাম নিয়ে তামাশা করার ইখতিয়ার তোমার, কারণ আমার আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কেন বলেন? আরো জোরে। আবার প্ল্যানিং করে, এই যুবক তোমাদেরকে বলি, এরা যদি একবারের জন্য কোন সুযোগ পায়, বাংলাদেশের একটা মাজার ওরা রাখবে না। এরা ইহুদিদের হাদিস আইন না আল্লাহর ওলিদের সাথে লাগায়। আল্লাহ রাসূল বলে কইছে ওসা ওসা কবর সব ধুলিসাৎ করে দিতে। আর এগুলা তো বলছে বেঈমান কাফেরদের কথা। আমার হিসাব আপনারা বুঝতেছেন? কারণ আমি আপনাদেরকে এগুলো বলতে হবে, না হইলে আপনারা বুঝবেন কিভাবে, জানবেন কিভাবে? কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে তাকান। কথা বুঝতে পেরেছেন? এই আমাদেরকে যারা মাজার পূজারি বলে, আমাদেরকে যারা বেদাতি বলে, মিলাদ পড়লে বেদাতি বলে, যারা আমাদেরকে নিয়ে সারাক্ষণ ঢোল বাইরায়, এখন যে এতগুলো অন্যায় করলে মোল্লাগুলো কোথায়? এই মোল্লারা কোথায়? এখন দেখেন এই মোল্লারা সুদের ওয়াজ বন্ধ করে দিছে। আমার কথা কয় না? হ্যাঁ, আপনারা অনলাইন করেন, আমি কিচ্ছু বলতে হবে না। আপনারা অনলাইনে ইউটিউবে ঢুকেন, ঢুকলে দেখবেন তাদের আগের বক্তব্য আর এখনকার বক্তব্য একবারে পুরা চেঞ্জ। সুদের তো ওয়াজে নাই। আবার শোনেন, আমি বলি আপনাদেরকে, যুবক ভাই তোমাদেরকে বলে দিতে চাই, একজন বলতেছে আল্লাহ, এমনি দোয়া করতেছে কি? এটা হচ্ছে বাটপার কাজী ইব্রাহিম, একটা আছে অসভ্য। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে। মুক্তিযুদ্ধ না হলে কি এই দেশের জন্ম হতো? কথা বলেন, মুক্তিযুদ্ধ না হলে দেশের জন্ম হতো? হ্যাঁ, এদিন ভিডিওর মধ্যে দেখতেছি, হ্যাঁ বলতেছে কি, কয় ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আরো জোরে কন না নাউজুবিল্লাহ। আরে জোরে কন। আপনারা খেয়াল করেন এরা কতটা বুদ্ধিমান। যারাই বাংলাদেশকে জন্ম দিল, তাদেরই বাংলাদেশে দাঁড়াইয়া তাদেরকে বলে নিকৃষ্ট। এরা কতটা খারাপ হতে পারে? কথা বলেন না কেন? কয়দিন আগে সে কি বলে জানেন? আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার এটা বলা দরকার।
এরা বলতেছে ওই এই বেয়াদবটা বলতেছে কাজী ইব্রাহিম এর নাকি অনেক বড় মোল্লা। হ্যাঁ বলতেছে এই আমাদের যে এখন অন্তর্বর্তী সরকার আইসা বইছে ডক্টর ইউনূস, সে নাকি নবী রাসূলের পদ্ধতিতে ক্ষমতায় বইছে। আপনারা অনলাইনে দেখবেন, এটা আমার বানানো কথা না, আপনারা অনলাইনে ঢুকে দেখবেন। কয় সে নবী রাসূলের পদ্ধতিতে ক্ষমতায় বসছে, তার বিরোধিতা করা যাবে না, যাবে না, এটা অন্যায়। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো কেন বলছে? আমি আগেই বলছি এই কথাগুলো কেন বলছে? সত্যিকারের কোরআন এবং হাদিসের গান না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আরে এরা তো ম্যাক্সিমামই দামরামিয়া, কোন নবী বলে আমরার মতো, এটা কি মানুন যায়? কথা কন না, নবী কোন দিক দিয়ে আমাদের মতো হবে? এটা মেরাজের চাঁদ না? আরে জোরে বলেন। এই আমার নবীজি এশার নামাজ পড়ে মেহানির গড়ে এখানে আইসা জিব্রাইল আসলো, বলে আল্লাহ তো আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে যেতে হবে, চলেন। কি করেন? চলেন। অনেক ঘটনা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। তাইলে আল্লাহ রাসূল এক টানা 3500 বছরের রাস্তা শুধু অতিক্রম করছে, আসমানগুলো অতিক্রম করে। কি করে? আসমান অতিক্রম করে। আপনি আর আমি সারা জীবন যদি চেষ্টা করি 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারবো? হ্যাঁ, রাসূল কিছু সময়ের মধ্যে 3500 বছরের রাস্তা অতিক্রম করে ফেললো। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের কি কোন অংশে নবীজিকে আমাদের মতো মনে হয়? যারা আমাদের মতো মনে করে নবীকে তারাই পথভ্রষ্ট, যারা নবীজিকে আমাদের মতো মনে করে না তারাই সঠিক পথে আছে। সরে বলেন আমিন। আর সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আপনারা দেখবেন, আমি না শুধু, আমাদের পূর্বসূরি যে আলেমরা ছিল, আল্লাহর ওলিরা ছিল, তারা যেইভাবে মাঠে ময়দানে কথা বলে গেছে, আমাদের পূর্বপুরুষরা কথা বলেছে, আমরাও কথা বলতেছি। আমাদের কথা কিন্তু সকালে যেটা বিকালেও সেটা, এই মাহফিলে আজকের মাহফিলে যেটা কালকের মাহফিলেও সেটা। কিন্তু ওরা কিন্তু সুবিধা ডিপেন্ড করে, এইদিকে ভালো সুবিধা পাইলে কিন্তু চেঞ্জ শব্দ। তো এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে। আমার রাসূল বলেছেন আমাদের সন্তানাদিকে তাদের থেকে দূরে রাখতে হবে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমার ওয়াজটা যেটা, আমাদের এই ধর্মীয় সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। যদি আমরা সঠিক জ্ঞানী হতাম, তারা প্রশ্রয় পেত না, দিন দিন তারা লাগামহীনভাবে ঈমান নষ্ট করার মতো বক্তব্য তারা দিতে পারতো না। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদেরকে রাসূলকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে কি শেষ করে দিতাম? আরে না, আমার ওয়াজ দৌড় হইছে মিয়া। হ্যাঁ, আপনি কি মনে করছেন মাহফিলে বইলে ফজরটা কাজ যাবে, আর মাহফিলে না বইলে ফজরটা বন্ধ হয়ে যাবো? এইটা ভুল কথা মিয়া। এই আমার দিকে তাকান, যে নামাজি সে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমায়, যে শয়তান আমাকে ঘুম পাড়াতে পারে, আমাকে সরিষার তেল মালিশ করতে পারে, আমাকে অস্ট্রেলিয়ার কম্বল আমাকে দিয়া মোড়াইয়া ঘুম পাড়াইতে পারে। কিরে ভাই, এই তুই দাঁড়া ভাই, দাঁড়া, তুই আমার কলজার কথা কইছ, একদম তোর একটা লাইক দিয়ে গেলাম, আল্লাহ তোরে কবুল করো। রাতে 4টা মিয়া, রাতে 4টা পর্যন্ত এখনকার ছেলেরা মিয়া মোবাইল টিপে। আব্বা আপনি কই থাকেন তখন? আব্বা আপনি তখন কই থাকেন? আপনি তো একেবারে কানের নিচে ফোমের বালিশ লাগাই একদম দেদারসে দেন ঘুম, আর আপনার বাচ্চা এই সারা রাত কিন্তু মোবাইলে। কথা কন না কেন? আরে জোরে। এই আজকের একটা রাত মাত্র, ঠিক কেন বলেন? মাত্র ওয়ান নাইট, ঠিক কেন বলেন? আমরা একটা রাত আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি না নাই? আরো জোরে। আমার যুবকরা কিন্তু মন দিয়ে ওয়াজটা শুনতে আছে, আলহামদুলিল্লাহ কোন। আর যুবকরা শোনার দরকার। আমার কিন্তু আসল ওয়াজ রয়ে গেছে যুবক ভাইরা, আমার দুঃখ থাকবে তোমাদেরকে ওয়াজ শোনাই না যাইতে পারলে। ওয়াজটা একটু করে নেই, করব? এবার আসেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আমার আপনার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? আমার দিকে তাকান, ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান, আমি কি বলি? কেন 100 জন প্রভাবশালীর মধ্যে আপনার আমার রাসূলকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা কেন সমর্থন করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট? তার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। পরেরটা দেখেন কত চমৎকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার, রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। আমরা তো সেই নবীর উম্মত। এই যুবক, আমার রাসূল বলেছে, উম্মতেরা রে, হৃদয় খুলে সবাই মিলে শোনো, সকল নবীরা পৃথিবীতে এসিয়া তাদের উম্মতের জন্য দোয়াটা শেষ করে চলে গেছে, কিন্তু আমি নবী দোয়া শেষ করি নাই রে, আমি নবী দোয়া শেষ করে রাখি নাই। আমার দোয়া আমি জমায়া রাখছি রে, ওই বিপদের দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে তাদের ফয়সালা করব। এমন দরদি নবী, তাকে মানার দরকার আছে না নাই? ও যুবক, আমি তোমাদেরকে মেন করে বলতে চাই রে যুবক, আমার রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টিকুলের মূল। বন্ধুরে আমার রাসূল বলেছেন, বলবনি? আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি হলাম আল্লাহর নূর থেকে, আর প্রত্যেকটা সৃষ্টি আমি নবীর নূর থেকে। এখন কিন্তু নূর বললে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কিন্তু বন্ধু নূরের ওয়ার্ড মিনিং বোঝে না। নূর, নবীজিকে নূর বললে অনেকে মানতে রাজি না, কয় মাটি মাটি। ওই স্টুপিডকে বলতে চাই, আমার রাসূলের সৃষ্টির আগে এই দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি হয়নি। নূর হলো আরবি শব্দ। কোন শব্দ? নূর হলো আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আপনি কি লাইটকে মানেননি? আমার কথা কয় না, এটা অমান্য করার সুযোগ আছে? লাইটকে মানেননি? এই লাইট আসাতে এই জায়গাটা আলো কিনা? ও বন্ধু, এই লাইট জন্ম হইছে কোত্থেকে তোমরা জানো না? আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল, 19 অফ দা হোলি কোরআন। ও বন্ধু, আমার নবী যদি না আসতো, কোরআন আসতো না। কোরআন যদি না আসতো, বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি না আসতো, আধুনিক প্রযুক্তি হতো না। আর আধুনিকতার ছোঁয়া না লাগলে বন্ধু লাইটও আসতো না। তোমার আমার দাদার জামানায় বাতি দিয়া চলছে, হারিকেন দিয়া চলছে। কথা কয় না কেন? আমিও ছোট্ট থাকতে বিকেল বেলা মা যখন বলতো হারিকেনের সিমডি কয়, কি কয়? সিমডি কয় নিও। এইটুকু সিমটি কোনটা ছিল ছোট, কোনটা ছিল বড়। আমরা বড়টা ইউজ করতাম। ও বন্ধু, প্রতিদিন সকালবেলা এই সিমটিটা খুব কৌশলে খুলতে হতো। খুলে এটাকে সুন্দর করে নরম কিছু দিয়ে ধুইয়া শুকাই আবার লাগাইতে হতো। কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগছে, লাইট আসছে। এটা পাইছি আমরা মদিনার নবীর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নূর না মাটি? আমার নবী নূর। আমার রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন ছিলেন আদম কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম পরিপূর্ণ হয়নি, এখনো আদম তৈরি হয়নি, তখনও আমি নবী ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম প্রাণের রাসূলের নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে শোনানোর জন্য এসেছি। আমার মূল আলোচনায় আমি ঢুকে যেতে চাই। আমার আলোচনা হলো, আজকে শিরোনাম হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমি জাহান্নামে পড়ে যাই। এই দুনিয়ার মধ্যে এখনকার মানুষ অনেক বেশি সুখী না দুঃখী? দুঃখী না? কার ঘরে সুখ আছে পরিপূর্ণ? কন্তসে আছে? নাই। এই কারণটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার আলোচনাটা হলো এটা, কারণ আগে ঈমানকে আপনার মজবুত করতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, মানুষগুলো অসুস্থ হওয়ায় কেন অসুস্থ হচ্ছে একটু বলবো নি? ওই যে আমার এই বাবা একটু আগে বলল ফজরের নামাজ পড়বে না মাহফিলটা শেষ করার জন্য। ওই বাবা বোঝে না, তিনি এখনো আগের জগতে রয়ে গেছে। এখনকার ছেলেরা এত সকালে ঘুমানোর পাত্র না। কারণ আব্বার ছেলেকে খুব মহব্বত করে একটা মোবাইল দিছে। আসলে মোবাইল তো দেয়নি, চিরকালের জন্য বিষ তার সিনায় ঢুকাই দিছে। কথা বলেন না কেন? এই মোবাইল মানুষকে অসুস্থ করে রাখছে। আমার দিকে তাকান। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, এবং যারা কয়দিন পরে বাবা হবেন, বাবা হওয়ার সম্ভাবনা যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বন্ধু, কেননা আজকের সমাজ, আজকের যুবক যুবতী নষ্ট শুধু একটা মাত্র কারণ, বাবা মার আশকারার কারণে। কথা কন না কেন? স্যারেরা পর্যন্ত বেদ দিয়ে মারতে পারে না, বাচ্চাকে মামলা করতে যায়।
কথা বলেন না কেন? বাবাদের দোষের কোনো শেষ নাই, মাদের দোষের কোনো শেষ নাই। আমি দোষের দিকে যাই না। ও বন্ধু, অসুস্থ থেকে সুস্থ হতে হলে আপনাকে কি করতে হবে জমিনে, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের গভীর মনোযোগ আমি বন্ধু কামনা করছি। এখনকার মানুষ বেশিরভাগই অসুস্থ, সেটার কারণ হলো সর্বপ্রথম সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির কিসের ওষুধ? আপনার হার্ট যদি ভালো না থাকে আপনি কখনোই ভালো না। আল্লাহর কোরআন বলতেছে কি, ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রথমত আপনি জিকির থেকে দৌড়ে বলে হুজুর জিকিরটাকে খেয়াল করেন, আমি ওয়াজে ফুললি ওয়াজে ঢুকছি। এই যুবক ভাই, তোমাদের মোবাইল কোথায়? আজকে যদি আধুনিক গানের শিল্পী আসতো মোবাইল একটাও পকেটে থাকতো না। কিন্তু আজকে তোমার পরিপূর্ণ জীবন যেটার মধ্যে আছে ওইটা তুমি কি নোট করে নিবা না? কারণ আমি ভুল তো বলতে পারি, তোমার প্রিয় কোনো হুজুর থাকলে তাকে শোনাবা, গাজী হুজুর বলে গেছে বল থাকলে ধরিয়ে দেন। ইনশাআল্লাহ আশা করি বন্ধু এখানে কেউ কলম বসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, সর্বপ্রথম আপনার অসুস্থতার কারণ আপনি জিকির থেকে দৌড়ে বলে হুজুর জিকিরের মানে কি? জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া ওটাও জিকির, পরিপূর্ণভাবে নামাজ পড়া এটাও জিকির। ও বন্ধু, হজে যাও ওটাও জিকির। আপনারা বলেন কয়টা মানুষ আজকে এই কাজগুলো করে? করে না। কারণ ওই যে বলেছি ইসলামের গান থেকে দৌড়ে, এই কারণে বন্ধুরে আমার দিকে থাকার আমি আপনাদেরকে কি বলে দিতে চাই বন্ধুরে আমার। এরপরে আসেন নামাজের ফাঁকে ফাঁকে, ও বন্ধু জিকিরের ফাঁকে ফাঁকে এখনকার মানুষ হাসি কিন্তু একেবারে কমিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? এখনকার মানুষ আগের যুগের মানুষের মতো হাসি খুশি নয়। বন্ধু, যুবক বন্ধু রে, তোমাদেরকে সিরিয়াসলি বলছি রে, তোমরা আমার ছাত্রের বয়স, আমি তোমাদেরকে বলছি হৃদয় থেকে তোমরা কান খুলে শোনো। এই কারণে আগের যুগের মানুষের খাবারের তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ নাই। আগের যুগে খাবারের মধ্যে যে স্বাস্থ্যের জন্য উপাদান ছিল, এনার্জি ছিল, সেই তুলনায় একেবারে জিরো টলারেন্সে আমরা একেবারে জিরোতে আছি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আগের দিনের মায়াস মানুষ সুস্থতার সাথে লং টাইম বেঁচে থাকতো। এখনকার মানুষ যত দিনে বাঁচে ম্যাক্সিমামই অসুস্থ। কথা বলেন না কেন? আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে সীমিত। তার কারণ হলো অক্ষরে অক্ষরে পঙ্খানু রূপে মানুষ ইসলামের এগেনিস্টে চলে গেছে বন্ধু। 2 নাম্বার কারণ হলো মানুষ এখন হাসে না, মানুষ মানুষের সাথে মিশে না। একটা ছেলে বিদেশ গেছে, 2টা ছেলে বিদেশ গেছে, অথবা একটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা কোনো মেয়েকে ভালো কোনো দেশে একটা জামাই থেকে বিয়ে দিয়েছে, জামাইটা সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনো কারণে তার মধ্যে অহমিকা চলে এসেছে। সে মানুষের সাথে মিশে না, মানুষের সাথে সে হাসে না, গোমরাহি নিয়ে থাকে। আমার রাসূল বললেন সুস্থ যদি থাকতে যাও তাহলে তুমি ফ্রিলি জীবন যাপন করো, মাঝে মাঝে তুমি হাসো। বলে হুজুর হাসলে কি লাভ হবে? রাসূল বলেছেন যত তুমি হাসবে ততই তোমার হার্টটা ফ্রি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার মানসিকতাটা কি থাকবে? স্থির থাকবে, সুন্দর থাকবে। একটা মানুষের হার্ট যত ফ্রি, বন্ধু তার জীবন তত সুন্দর। এখনকার ম্যাক্সিমাম মানুষই অহংকার করে চলে। এবার আসেন 3 নাম্বার কারণ, সুস্থ থাকতে হলে আপনাকে বন্ধু সকাল সকাল যত ঘুম থেকে উঠবেন, যত সকাল আপনি ঘুম থেকে উঠবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। বলে হুজুর কেন গো? সূর্য ওঠার সময় যদি আপনার গায়ের মধ্যে একটু রোদ লাগতে পারে তাহলে আপনার শরীরে ঢুকে যাবে ভিটামিন ডি। এখনকার দেখবেন ম্যাক্সিমাম মানুষ, বন্ধু অল্প বয়সী বাচ্চারা পর্যন্ত, বন্ধু তাদের পায়ে ব্যথা করে, হাতে ব্যথা করে তাদেরকে মেসেজ দিতে হয়, ঠিক কিনা বলে? ম্যাক্সিমাম বাচ্চা, ম্যাক্সিমাম যুবকদের শরীরে ভিটামিন ডি এর অভাব। কারণ সে সকালে ওঠে না, সে ঘুমিয়ে থাকে বন্ধু। এরপরে বড় কথা হলো আমার রাসূল মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে গেলেন। মা গো আপনি উঠেন, তাড়াতাড়ি ওঠেন, আপনি ঘুমিয়ে থাকবেন না। অথচ মা খাতুনে জান্নাত সম্পর্কে রাসূল বলেছেন, ও বন্ধু আমি আজকে এই বলরামপুরের আমার মা আমার বোনদেরকে, আমি আমার ভাই বাবাদেরকে হৃদয় থেকে বলছি, হৃদয় উজাড় করে শোনো গো। আজকের ওয়াজ যদি হৃদয় থেকে শুনতে
চলতে পারো, এই জীবনে কোনোদিন তোমার ঈমান কেউ হরণ করতে পারবে না। আমি বলে দিতে চাই, অথচ রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, মা খাতুনে জান্নাত, জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী। তারপরেও আমার রাসূল মাকে বললেন, মা 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 আপনি উঠেন উঠেন, ঘুমিয়ে থাকবেন না কেন? কেন ঘুমিয়ে থাকবো না? আমার রাসূল বলে দিলেন, ও বন্ধু আমার দিকে তাকান, সুবহে সাদেক থেকে সূর্য ওঠা পর্যন্ত, ওই সময় পর্যন্ত আল্লাহর বান্দার জন্য রিজিক বন্টন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, এখনকার মানুষ কি সকাল সকাল ওঠেনি? আরো জোরে বলেন না। আপনি যেমন আল্লাহর রাসূলের আইন থেকে দূরে চলে গেছেন, আপনার বডিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিমার বন্ধু ঢুকিয়ে দিয়েছে রে, ওই বিমারের কারণে আপনার চোখের সামনে খাবার আপনি খেতে পারছেন না। অত্যন্ত অভিশপ্ত একটা বিমার হলো ডায়াবেটিস। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, যত তুমি ইসলাম থেকে দূরে যাবে, ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে, মানুষকে কন্টিনিউ তুমি ঠকাতে থাকবে, নতুন নতুন গজব আসবে, নতুন নতুন রোগ পৃথিবীতে আসবে, যেই রোগের খবর তোমার পূর্বপুরুষরা কোনোদিন শুনে নাই। করোনার কথা কি কেউ শুনেছে? ও বন্ধু, এখন একটা বের হয়েছে নিপা ভাইরাস। কি ভাইরাস? দাদু ভাই আপনি বলেন, আপনারা বলেন, এখানে আমার দাদু ভাইরা যারা আছেন, আপনারা কি আপনাদের সন্তানদেরকে খেজুরের রস সকালে না খাওয়াইছেন না? কথা বলেন না কেন? ও বন্ধু, আব্বা, আমার আব্বার কথা বলি। আমার আব্বা যখন শীতের দিন আসতো, প্রায় সময় আমার নানার অনেক খেজুর বাগান ছিল আমাদের বাড়ির পাশেই। বন্ধু, আব্বা কি করতেন, নানাও পাঠাতো, আমার আব্বাও প্রায় সময় কাঁচা খেজুরের সেনে আমাদেরকে বলতো সকাল সকাল খালি পেটে খাও। ইচ্ছে মতো খেয়েছি, প্রাণ খুলে খেয়েছি। তখন তো সেই ভাইরাস ছিল না। ও বন্ধু, তোমার কারণ হলো তোমার এই সুস্বাদু খাবার খেজুরের রস। আমি আপনাদেরকে বলে দেই, খেজুর গাছের জন্ম কোত্থেকে, খেজুর গাছের উৎপত্তি কোথায়? ও বন্ধু, আদম ও সফিউল্লাহকে যখন আল্লাহ মাটি দিয়ে বানালেন, কি দিয়া? পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানালেন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানানোর পরে আদমের বডিটাকে সাইজ করতে হয় কিনা? যে কোনো কিছু সাইজ করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডিটাকে সাইজ করলেন। সাইজ করতে গিয়ে ওই যে আপনার মাটিগুলো, যেই ঝরা ঝরা মাটিগুলো পড়েছে, ও বন্ধু, এই মাটিগুলো পৃথিবীর যেই যেই জায়গায় পড়েছে, ওই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত খেজুর গাছ তৈরি হবে। এই জন্য খেজুর অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যের উপাদানজনক খাবার। খেজুরের রস অত্যন্ত সুস্বাদু, দেখবেন কোন রসের সাথে যায় না এটা। এটা কাঁচাও স্বাদ, শুকাইলে তো আরো স্বাদ, জাল দিলে তো আরো স্বাদ। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম। দেখেন একটা ভিডিও দেখলাম, একটা বাদুড় আসছে, মোবাইলে দেখছি, প্র্যাকটিক্যালি একটা বাদুড় এসে ওই যে খেজুরের যে গাছ যে আপনার দিয়েছে, কাইমটা বসাইছে, ওটা বরাবর খেজুর গাছে এসে উপরের দিকে তার পিছনটা দিয়ে ইচ্ছে মতো মাথা নিচু করে রস খাচ্ছে। খাওয়ার পরে যখন সে চলে যাবে, এবার বন্ধু তার মাথাটা উঁচুর দিকে দিয়ে, তার লজ্জাস্থানটা নিচের দিকে দিয়ে, প্রস্রাব পায়খানার জায়গাটা নিচের দিকে দিয়ে এই খেজুরের রসের মধ্যে সে প্রস্রাব করে দিল। নাউজুবিল্লাহ বলেন না? অথচ সকালবেলা এটা মানুষ খাবে। ঠিক কেন বলেন? এটা কেন হলো জানেন? ও বন্ধু, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত। ঠিক কেন বলেন? এর মধ্যে ইমানদার হলো সবচেয়ে বেশি দামি। কিন্তু এই প্রাণীটা কেন এই সুস্বাদু খাবারটাকে নাফাক করে দিল? এটার জন্য দায়ী হলাম আপনি আমি। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। কবরটা যেন ভালো লাগলো না আপনাদের কাছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী, আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কে করে না? হ্যাঁ বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি কি করতে হবে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি কি করতে হবে বন্ধু? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। এবং আমার রাসূল বলেছেন, তুমি যদি সুস্থ থাকতে চাও, তাহলে তুমি খুব দ্রুত রাতের বেলা ঘুমিয়ে যেতে হবে।
আমার রাসূল মাগরিবের পরে কি করতেন? আমার রাসূল মাগরিবের পরে খাবার সম্পন্ন করে পড়তেন, সালাতুল ইশার নামাজ পড়ে বন্ধু আমার রাসূল ঘুমিয়ে যেতেন। আপনি এই রাত দিয়েছে আপনাকে ঘুমানোর জন্য, ও বন্ধু কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে আপনাকে, কমপক্ষে 8 ঘন্টা। আপনি যখন ঘুমাবেন তখন আপনার শারীরিক লেভেলটা থাকবে। আপনি যখন যত সুস্বাদু খাবার খান, ঘুম যদি আপনার সঠিক না হয় আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, অনেক সমস্যা আপনারা দেখা দিবে, ব্রেইনে সমস্যা দেখা দিবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা সুস্থ থাকলে, বেশি সুস্থ থাকতে হলে বেশি বেশি করে তোমরা কি করো? বেশি বেশি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, সকাল সকাল করে ঘুম থেকে ওঠো, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। ঘুম ভেঙ্গে আপনি দুনিয়ার যেই কোনো কাজ করেন এটার কোনো যৌক্তিকতা নেই। এবার আসেন বন্ধু খাবার নিয়ে একটু বলবো নি। সুস্থ থাকতে হলে এদিকে তাকান। বর্তমানে যেই দেশের নাম ইরান, কি এই দেশের কিন্তু আদি নাম ছিল পারস্য। খেয়াল করেন কি ছিল? এখন যেই দেশকে আমরা ইরান হিসাবে চিনি ওই দেশের আদি নাম হলো বন্ধু পারস্য। খেয়াল করেন ওই পারস্য থেকে একজন ডাক্তার আসলো, এদিকে তাকান, পারস্য থেকে কি আসলো? একজন ডাক্তার আসলো। ও বন্ধু আমার রাসূলের দেশে আরবে। যুবক হৃদয় খুলে শোনো বন্ধু, আমি তোমাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি বন্ধুরে আমার। ও বন্ধু পারস্য থেকে একজন ডাক্তার আসলো, আসার পরে সে 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। কয় বছর? 2 বছর পর্যন্ত আরবে ঘুরলো। ঘোরার পরে তিনি 2 বছরের মধ্যে একটা রোগীও পায় না। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা বছর ঘুরলো, 2টা বছর ঘোরার পরে তিনি একজন অসুস্থ রোগী পেলেন না। 2 বছর বিচরণ করার পরে এবার প্রাণের রাসূলের কাছে গেলেন, নবী গো আপনার দেশে আমি 2 বছর বিচরণ করেছি, একটা রোগীও তো আমি পেলাম না, সেটার কারণ কি? এবার আমার রাসূল বললেন তাহলে কারণ জেনে নাও আমার কাছ থেকে। আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে, অনেক বেশি পেটে খিদা লাগলে তারা খাবার নিয়ে বসে। যখন তারা খাবার নিয়ে বসার পরে বন্ধু তারা অল্প পরিমাণ খায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। তার মানে পেটটারে 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিল আপ করে, আর একটা ভাগ টোটালে খালি রেখে দেয়। এই কারণে আমার দেশের মানুষ বন্ধু সহজে কে হয় না, অসুস্থ হয় না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার এখানেই শুধু ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, হৃদয় করে শোনেন বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়। আপনারা আমার প্রাণের রাসূল বলেছে আপনারা তো গরুর গোশত দেখলে পাগল হয়ে যান, কথা কয় না কেন? মাথা ঠিক থাকে না। ও বন্ধু আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে গোশত তুমি কম খাও। আমার সুবহানাল্লাহ কয় না দি? ওই ওয়াজ তো পছন্দ হইছে না এটা কি? আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমরা গোশত কম খাও। বলে হুজুর কারণটা কি? ও বন্ধু কোটি টাকা দিয়ে আপনারা এই মেসেজ পাবেন না, কোটি টাকা দিয়ে তথ্য আপনারা পাবেন না। কেন আমরা গোশত কম খাবো গো রাসূল? কেন আমরা গোশত কম খাবো? আমার রাসূল বলেছেন একটা পশুর শরীরে যত মেডিসিন তোমরা দাও, কি দাও? ওষুধ দেন কিনা? ট্যাবলেট খাওয়ান কিনা? ইনজেকশন দেয় কিনা? স্কিনে কোনো সমস্যা হলে ওষুধ খাওয়ায় কিনা? এই জন্য বন্ধু তুমি বডিতে, পশুর বডিতে যত ওষুধ দিচ্ছ সব ওষুধ বন্ধু গোশতের মধ্যে যাচ্ছে। আর রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে দুধ খাও। সুবহানাল্লাহ বলেন না, কারণ বেশি বেশি করে তোমরা দুধ পান করো, তার কারণ হলো রে এই কারণে তোমরা বেশি বেশি করে দুধ পান করবে, কারণ দুধ জন্ম হয় সবুজ শ্যামল ঘাস থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল বলেছেন বেশি বেশি করে তোমরা খেজুর খাও, জৈতুনের তেল খাও। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি করে কি খাও? জৈতুনের তেল খাও, খেজুর খাও, বেশি বেশি করে তোমরা কালিজিরা খাও, বেশি বেশি করে তোমরা মধু খাও। ও বন্ধু সপ্তাহে যদি অথবা মাসে পিওর মধু যদি 2-3 ফোঁটা খেতে পারেন খালি পেটে, আমার রাসূল বলেছে তোমাকে বড় ধরনের কোনো রোগ কোনোদিন গ্রাস করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমরা কি করো? খেলাধুলা করো। এর মধ্যে কুস্তি খেলার বিকল্প নেই। কি কি খেলা?
এখনকার বেশি বেশি করে তোমরা খেলাধুলা করো, এখনকার ছেলেরা কে খেলতে জানেনি, এখনকার ছেলেরা খেলে এটার মাধ্যমে জুয়া। কথা কয় না কেন? আরো জোরে। জুয়া কি ইমানদারের কাজ না শয়তানের কাজ? আরো জোরে কোন? আর্জেন্টিনা আর ব্রাজিল কি দুই দেশ খেলবো, আর বাংলাদেশে বন্ধু বাংলাদেশে মুসলমানের বাচ্চারা কোবাকুবি শুরু করছে, ঠিক না বেঠে? নাউজুবিল্লাহ বলেন না কেন? তা আপনি সুস্থ থাকবেন কেমনে? সুস্থ থাকার কোনো সুযোগ আছে? আরো জোরে। তো সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থতার জীবন, সুস্থতার মতো নিয়ামত আমরা পেতে চাই। পেতে চাইলে এখনই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে সাঁতার দিতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যুবকদেরকে বলি, জিন্স প্যান্ট পরা আজকে থেকে ছেড়ে দিবেন, কারণ এই জিন্স প্যান্টকে আপনি কোনোভাবে বৈধ করতে পারবেন না, কোরআন থেকে প্রমাণ। মুসলমানের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। নাউজুবিল্লাহ কোন? যেই পুরুষ পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় সেই পুরুষ ল্যাংটা পুরুষ। যেই নারী কাপড় পরার পরেও তার শরীর দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সব সময় সদা সত্য কথা বলবেন। এই যে যারা মারামারি করে, খুনাখুনি করে, মানে ইসলাম বিরোধী কাজ করে, আপনারা তাদেরকে কখনোই সমর্থন করবেন না। আমার দিকে তাকান। আপনি জানেন একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ জানেন একটা মানুষ আপনার ঈমান খেয়ে ফেলবে, জানার পরেও দুনিয়া স্বার্থের জন্য যদি আপনি তার সাথে মিশেন, আল্লাহ রাসূল বলেছেন সে মুসলমান থেকে সাথে সাথে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমরা সকল অপরাধীকে বয়কট করে ন্যায়পরায়ণ মানুষগুলোর সাথে সম্পর্কের বন্ধন তৈরি করে আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় কি আপনারা একমত? সবাই একমত? আপনাদের তাবারুকের ব্যবস্থা করছেন না? আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা কেউ যাবেন না। তাবারুকের ব্যবস্থা আছে। আমি একটু মিলাদ পড়বো, মিলাদে রাজি আছেন তো? আমি একটু মিলাদ পড়বো, কিয়াম করব। আর মিলাদ কিয়ামে যখন আমি দাঁড়াবো তখন আপনারা সবাই খাতা সোজা করে বসে যাবেন, দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? কি করবেন? ঠিক আছে তো? কারণ তাবারুককে অবহেলা